ভোট তো 4টা পর্যন্ত নেওয়া হয়েছে এবং এরপরে এখানে কিছুক্ষণ আগে একটি সংগঠন ভোট প্রত্যাখ্যান করেছে, সেটি হচ্ছে এই যে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি প্যানেল। এই প্যানেলটি ভোট প্রত্যাখ্যান করেছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে ভোটের বিভিন্ন দিক তুলে ধরেছে 3টি সংগঠন। একটি হচ্ছে অহিংস শিক্ষার্থী ঐক্য, বৈচিত্র্যের ঐক্য পর্ষদ। নির্বাচন হয়নি, তার মানে অনুকূল বছর পর আজ নির্বাচন অনুষ্ঠিত হলো, তার মানে দেশে একটা স্থিতিশীল পরিবেশ আছে। এখন এই পরিবেশটাই আসলে শিক্ষার্থীরা চায়, প্রার্থীরা চায়, ভোটাররা চায়। তারা চায় এই নির্বাচন যে সৌহার্দ্যের পরিবেশে, যে আন্তরিক পরিবেশে, একেবারে অহিংস একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকে এই সারা দিনভর এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ হয়েছে এবং একটা সম্প্রীতির যে মেলবন্ধন শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে। তারা চায় এই নির্বাচনের মধ্য দিয়ে যে বা যারা প্রার্থী যারা নির্বাচিত হয়ে আসবেন, চাকসুর চেয়ারে বসবেন, আগামী 1 বছর তারা ভোটারদের, শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের পাশে থাকবেন। তাদের ন্যায্য যে অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিতে তারা পাশে থাকবেন। একইভাবে 1 বছর 406টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 90 সালের পরে আর হয়নি। একজন নেতার মৃত্যুর মধ্য দিয়ে এই নির্বাচন স্থগিত হয়ে যায়। প্রার্থী এবং ভোটাররা চায় আগামীতে, আজকের মতো আগামীতে যেন এই ভোটের ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে দেনা পাওনার জায়গা, এই জায়গা যেন পড়ালেখার মান, গবেষণা সব কিছু যেন ঠিক থাকে, এটাই সবার প্রত্যাশা। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলামের কাছে।